আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের আরেকটি ক্লাসে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো চলুন একটি নতুন প্রশ্ন নিয়ে ক্লাস করা যাক। তো আমি একটি উদ্দীপক তৈরি করতেছি, পরীক্ষায় কিভাবে উদ্দীপকের মাধ্যমে প্রশ্ন করে সেটা আপনাদের দেখাবো। তো মনে করুন উদ্দীপকের ডিভাইসটির সত্যক সারণী অঙ্কন করো। এই প্রশ্নটি পরীক্ষায় পড়লো, তো আমরা কিভাবে সমাধান করব? মনে করেন এটি একটি উদ্দীপক, প্রশ্নে পড়লো উদ্দীপকের ডিভাইসটি সত্যক সারণী অঙ্কন করো। এখন ফার্স্টে কি করতে হবে? এখানে উদ্দীপক দেখে x এর মানটা এবং y এর মানটা বের করতে হবে। চলুন আমরা ধীরে ধীরে x এর মান এবং y এর মানটা বের করে ফেলি। শুরুতেই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই গেটের নাম হচ্ছে XOR গেট। XOR গেটের কাজ কি একটু দেখে নিই। XOR গেটে a এবং b কে যদি ইনপুট দেই, এটাকে এক্সক্লুসিভ অর বলে। তাহলে যেহেতু অর এর কাজ যোগ, তাহলে এখানে আউটপুট হবে a XOR b। এটা হলো XOR গেটের ইনপুট এবং আউটপুট। তো সিমিলারলি এখানেও তাহলে দেখেন a ইনপুট এবং b ইনপুট দিলে এখানে a XOR b রেজাল্ট আসবে। এর পরের গেটে কি আছে? এখান দিয়ে প্রবেশ করবে ইনপুট আকারে a XOR b, এখান থেকে c প্রবেশ করবে এই গেটটাতে। তাহলে এই গেটটার নামও আমরা জানি XOR গেট। ঠিক আছে? তো এখানে ফার্স্ট এইটা দিয়ে যাচ্ছে a XOR b, আর নিচের দাগ দিয়ে যাচ্ছে c। তাহলে এটাও XOR গেট, তাই XOR চিহ্ন c দিলাম। তাহলে আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা y এর মানটি বের করব। y এর মান বের করার জন্য প্রথমে খেয়াল করেন, এখানে ইনপুট তো এখান দিয়ে ইনপুট হিসেবে b যাচ্ছে, এখান থেকে ইনপুট হিসেবে a যাচ্ছে। তাহলে এই গেটটির নাম হচ্ছে AND গেট। কি গেট? AND গেট। তাহলে এখানে ইনপুট হিসেবে a এবং b প্রবেশ করলে, যেহেতু AND গেটের কাজ হচ্ছে গুণ,
তাই এখানে এ বি গুণ আকারে আউটপুট বের হবে। তারপর একটা জিনিস খেয়াল করেন, এই গেটের রেজাল্ট আউটপুট কি পাবো আমরা? এখান দিয়ে প্রবেশ করতেছে a XOR b, আর এখান দিয়ে হচ্ছে c প্রবেশ করতেছে। তাহলে একটা গেট দিয়ে ইনপুট হিসেবে c প্রবেশ করতেছে, আর একটা গেট দিয়ে a XOR b প্রবেশ করতেছে। তাহলে AND গেটের কাজ, এটাও কিন্তু AND গেট। তো আমরা জানি AND গেটের কাজ গুণ, তাহলে এই দুইটা আবার গুণ আকারে আমরা লিখতে পারি। a XOR b এর সাথে c গুণ আকারে লিখবো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এবার তাহলে এই গেটটার নাম হচ্ছে NOR গেট। NOR গেট কি হবে? এই গেটটা আমি আবার নিচে একটু বলি, OR প্লাস NOR, এই দুটো গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয় সেটাকে NOR গেট বলে। তাহলে এখানে a এবং b কে ইনপুট দিলে a প্লাস b হোল নট এরকম পাবো। তো আমরা এর রেজাল্ট তাহলে কি পাবো? আউটপুট এই গেট দিয়ে একটা ইনপুট হিসেবে a XOR b ইনটু c প্রবেশ করতেছে, আর একটা দিয়ে a b প্রবেশ করতেছে। তাহলে শুরুতে লিখি a XOR b ইনটু c প্লাস a b, আউটপুট আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা নিচে মানগুলো লিখি a XOR b XOR c, এখানে পাইলাম a XOR b into c plus a b। তাহলে আমরা x এবং y এর মানটা বের করলাম। এখান থেকে এখন সত্যক সারণী করতে হবে। তো চলুন আমরা সত্যক সারণী প্রস্তুত করি বা অঙ্কন করি। সত্যক সারণীর জন্য কয়টি ছক কাটতে হবে? দেখেন এখানে x এর মধ্যে a b c, y এর আউটপুটও a b c, তিনটি চলক আছে। আমরা জানি n সংখ্যক চলকের জন্য 2 টু দি পাওয়ার n, তাহলে তিনটি চলকের জন্য 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8, এবং আরেকটা নামের ঘর হিসেবে ব্যবহার করব, তাহলে 9টি ছক কাটবো। তো আমরা বুঝলাম কিভাবে আমাদের সত্যক সারণীর ঘর কয়টা কাটতে হবে। শুরু করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে শুরুতে আমরা দেখছি চলক তিনটা, তাহলে এখানে আমরা a b c তিনটা চলকের জন্য তিনটা ঘর কাটব। a b c। এখন আমরা সত্যক সারণীতে এর আগেও বলছিলাম সূত্র অনুযায়ী প্রথম তিনটা ঘরে লিখব 1 2 4। এক লেখা মানে এই ঘরে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক লিখব। এখানে সূত্র হিসেবে 2 ব্যবহার করছি, তাই এখানে 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1। এখানে 4 ব্যবহার করছি, তাই এখানে 4টা শূন্য, 4টা 1। আমি বলে রাখি এখানে যদি আরেকটি ঘর থাকতো 8, সূত্র হিসেবে 8 লিখতাম, তাহলে এখানে 8টা শূন্য, 8টা 1 লিখতে পারতাম। তাহলে কিভাবে হলো? 1 1 ডাবল 2, 2 1 ডাবল 4, 4 1 ডাবল 8, এইভাবে ডাবল ডাবল করে বেড়ে যাবে। এর পরের ঘরের নাম কি লিখব? দেখেন এখানে আমরা পেয়েছিলাম a XOR b XOR c। আমাদের a b c তিনটা চলকের ঘর কাটা হয়ে গেছে। এখন আমরা a XOR b এই ঘরটা কাটবো। এই ঘরের মানগুলো কিভাবে লিখব? আমরা জানি a XOR b সূত্র a নট b প্লাস a b নট। এভাবেও মান বের করতে পারি। আবার শর্টকাট আরেকটা নিয়ম বলে দিছিলাম আমি, যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট হিসাবে আমরা 1 ব্যবহার করব। কি বলছি?
বিজোড় সংখ্যক যদি 1 হয় তাহলে আউটপুট হিসেবে আমাদের 1 লিখতে হবে। তাহলে দেখেন এখানে 0 0 আছে 0, এখানেও 0 0 আছে 0, এখানে 0 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1 আছে, তাই আমি এখানে 1 লিখলাম। এখানেও 0 1 আছে, বিজোড় সংখ্যক 1 আছে বলে 1 লিখলাম। এখানেও বিজোড় সংখ্যক আছে বলে 1 লিখলাম, এখানেও বিজোড় সংখ্যক আছে বলে 1 লিখলাম। এখানে জোড় সংখ্যক 1 আছে, তাই 0 লিখলাম। অর্থাৎ বিজোড় সংখ্যক 1 হলেই আমি আউটপুট 1 লিখবো, তাছাড়া সব 0 লিখতে হবে। এরপরে ছকের নাম এইটুকু আমাদের হয়ে গেছে। এখন a XOR b XOR c একবারে দিয়ে দিব। তাহলে আমাদের a XOR b বের করলাম, এর সাথে c একই ভাবে বিজোড় সংখ্যক 1 হলে 1 দিব, তাছাড়া সব শূন্য বসাবো। ঠিক একই ভাবে আমি বিজোড় সংখ্যক 1 এর বেলায় 1 দিয়েছি, বাকি সবগুলোতে 0 বসিয়ে দিলাম। তাহলে x এর সমীকরণটি আমাদের চতুর্থ সারিতে প্রমাণ করা শেষ। এবার y এর জন্য করব। তাহলে y এর জন্য আমাদের প্রথমে কিসের নাম লিখতে হবে? a XOR b যেহেতু বের করা আছে, তাহলে আমি a XOR b এর সাথে c গুণ করে দিব, এইটুকু। এই ঘরের মান কি করব? a XOR b এর সাথে c গুণ করতে হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, এখানেও 0 1 0 1 0 0। আমাদের এইটুকু শেষ। এবার a b টা বের করতে হবে। তার মানে a আর b গুণ করে বসাতে হবে। 0 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0 0, 0 1 গুণ করলেও 0, এখানেও 0, এখানেও 0, 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1। এখন আমাদের এইটুকু সব হয়ে গেছে। তাহলে এদেরকে যোগ করে দিব। a XOR b into c plus ab। তাহলে এই দুইটা ঘরকে এখন যোগ করে লিখব। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 1 যোগ করলে 1। এবার আমাদের লাস্ট নট বাকি রয়ে গেছে, তার জন্য আরেকটা ঘর কাটতে হবে। নটের কাজ কি? উল্টে দিয়া এই ঘরের মানগুলো জাস্ট উল্টে দিব। তো 0 উল্টা 1, 0 উল্টা 1, 0 উল্টা 1, 1 এর উল্টা 0, 0 উল্টা 1, 0 0 0। তাহলে দেখেন কত সহজে আমি এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। উদ্দীপকের ডিভাইসটি সত্য সারণী অঙ্কন করো, আমাদের অঙ্কন করা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।